কয় টাকা দিবেন জান খুশি হয়, কিন্তু ওটা বার করে নেন দিন দেখি কিভাবে খুশি হলে টাকা দিবা নাকি? দর্শক মণ্ডলী, এই ইঁদুরটি ধরার পরে এই ইঁদুরটি আমি এখন আদিবাসী সম্প্রদায়ের হাতে তুলে দিব। তাদের কিন্তু এটা একটা সবথেকে প্রিয় খাবার। আমি এটা সর্বপ্রথম ওজন করব, এটা দেখব কতখানি এর ওজন। তারপরে আমি আদিবাসী সম্প্রদায়ের হাতে এই ইঁদুরটিকে তুলে দিব এবং তারা খুব মজা করে কিন্তু এই খাবারটা খায়। আসুন আমরা এখন মেপে দেখি এর ওজনটা কতখানি। হাত ছড়া নাপার পরে দেখলাম যে ওজন একেবারে 800 গ্রাম হয়েছে। আমরা কিন্তু খাসার ওজনটা আগেই মাইনাস করে রাখছিলাম। ইঁদুরটা অনেক বড় হওয়ার কারণে এত ওজন। দর্শক মণ্ডলী, আমরা কিন্তু একেবারে আদিবাসী পাড়ার মধ্যে চলে এসেছি। এখন আমরা আদিবাসীদের হাতে এটা তুলে দেব। আপনার সঙ্গেই থাকুন এবং আসুন। একেবারে চলে এসেছি সেই আদিবাসী সম্প্রদায়ের পাড়াতে। এখন আমরা তাদের হাতে এটা তুলে দেব, দেখতে থাকুন। দর্শক, এখানে কিন্তু অনেকগুলোই বাড়ি আছে। আসলে যেহেতু একটা জিনিস আমরা কিন্তু একজনকেই দেব, দেখি। ও কাকা আছেন? দর্শক, আমরা কিন্তু একেবারে সেই আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে চলে এসেছি। এখন আমরা এটি দেখাবো তারা নেয় কিনা। এটা তো হারা বিক্রি করবো, হারা তো 600 টাকা দাম চাইছি। ক টাকা দিবা সুজন কও? 1000 টাকা। হ্যাঁ? 1000 টাকা। নাই পয়সা, 1000 টাকা দিবেন? নাই পয়সা। দর্শক, তারা কিন্তু কেউ হাসাহাসি করতেছে। আসলে আমি তাদের কাছে টাকা চাচ্ছি এই জন্য, বুঝছেন? আসলে তারা টাকা দিবে কিনা এটা নিয়েই তারা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে। তারপরে আমি দরাদাম করি, দেখা যাক ক টাকা উঠে। কয় টাকা দিবেন কোন? কয় টাকা দিবেন? নাই পয়সা, হ্যাঁ? নাই পয়সা, নাই পয়সা আবার কি? নাই পয়সা। আরে 500 টাকা দেন। এটা তো আমি 3 দিন শ্রম দিয়েছি, 3 দিন পরে কিন্তু এটা ধরছি। দিনকার ইন্দুর বাবা, দেখেন কত বড় এন্দুর। এটা কিন্তু আমি একেবারে মাপ দিয়ে নিয়ে এসেছি। ফুল 800 গ্রাম ওজন। এটা কিন্তু 800 গ্রাম ওজন, একেবারে ওজন মাপা আছে। তাই 800 গ্রাম মনে করেন যে 700 টাকা কেজি যদি হয়, তাহলে 800 গ্রামের দাম আমি 500 টাকা চাইছি। বেশি চাইছি? 500 টাকা দেন, আপনারা নেন। খাঁচা শুদ্ধই। আচ্ছা, এটা কিভাবে বার করবেন? এটা বুদ্ধি আছে আমার। আচ্ছা আচ্ছা, নেও। কয় টাকা দিবেন জান খুশি হয়, কিন্তু ওটা বার করে নেন দিন দেখি কিভাবে খুশি ধরবেন। হলে টাকা দিবা নাকি? আরে বেশি তো চাই না, 500 টাকার ব্যাপার। 500 টাকা কি 1 টাকাও দেওয়া যাবে না? কেন তোরা আমি খাম দি। এই হয়েছে। দর্শক, আমাকে পাক করে খাতে বলতেছে, তারপরে কিন্তু ওরা টাকা দিয়ে নিবে না। টাকা দিয়ে নিবেন না? না। আচ্ছা, যদি টাকা দিয়ে নাই নেন তাহলে আপনারা ফ্রি নেন। ফ্রি তো নিবেন? আচ্ছা, ফ্রি নেন। নেন, ফ্রি নেন, কিন্তু বার করাটা কিভাবে বার করবেন একটু দেখি আমরা। আচ্ছা আচ্ছা জামাই। দর্শক, আমরা এখন এটা কিভাবে তারা বের করে এটাই এখন আমরা দেখব। এই লোক, এই লোক, না ওই লোক। আচ্ছা, খাওয়া দাওয়া বন্ধ। দর্শক, তারা কি কৌশলে এটা বার করে এটাই কিন্তু আমরা এখন দেখব। এই জায়গায় বান্ধন দেওয়া আছে। তাদের কিন্তু এগুলো ধরার একটা অভ্যাস আছে, তারা কিন্তু জানে কিভাবে ধরতে হয়। সেই কৌশলটাই এখন আমরা দেখি।
তবে আমার জানা মতে এত বড় ইঁদুর কিন্তু আমি কোনোদিন দেখিও নাই বা ধরিও নাই, এটাই প্রথম এত বড়। এভাবে ধরবো? হ্যাঁ? ওরে সর্বনাশ, দেখ কিভাবে কামড়াচ্ছে, দেখছে? আরে বাবা, তোর হাতত তোর কামড়ে ধরে না যা। আরে সর্বনাশ, আল্লাহ না লাগে। আর জান কিন্তু শেষ। ওই যে কামড়ে ধরে আরে না, বাবা, কামড়ে ধরে একা ছিঁড়ে নিবি। দর্শক তার কিন্তু দাঁত ঠিক এত বড় বড় দাঁত। হয়। দর্শক ভিডিওটা কিন্তু এই পর্যন্তই একেবারে শেষ। বাবা দিচ্ছে।